প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। অবশেষে তোমাদের বিদ্যালয় খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী। এই ভিডিওতে আমি তোমাদের শিক্ষামন্ত্রী বিদ্যালয় খোলার বিষয়ে যা বলেছেন তা বিস্তারিত দেখাবো। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, লাশের রাজনীতিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব। লাশের রাজনীতিকে আর প্রশ্রয় দেব না, আর সহ্য করব না। গতকাল বিকেলে কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় নিহত বিওপি শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর উত্তরার বাসায় গিয়ে তার বাবা ও ভাইসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানিয়ে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা চালানো এখনই অন্যতম লক্ষ্য। আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টা গুরুত্বপূর্ণ। আমরা কি আবারও সেরকম একটা পরিস্থিতিতে পড়তে চাই যেখানে একটা সন্দেহ এসেছে বা প্রমাণও আছে ঢাকার বাইরে থেকে এসে বিভিন্ন ক্যাম্পাসে তাণ্ডব চালিয়েছে, ওইরকম পরিস্থিতি আবারও সৃষ্টি হোক? সেটা তো আমরা কেউই চাই না। সুতরাং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে যারা নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট আছেন তাদের সঙ্গে কথা বলছি। মন্ত্রী বলেন, আমরা অবশ্যই চাই অতি দ্রুত আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কলরবে মুখরিত হোক। সবাই যাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অবস্থান করতে পারে সে বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে আলোচনা শুরু করেছি। এদিকে প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত হতে পারে আজ। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ রোববার। গতকাল শনিবার এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ বলেন, এ সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা চলছে। বিদ্যালয় কবে খোলা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ এক সভা হবে। এই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে প্রাথমিক বিদ্যালয় খুলবে। প্রসঙ্গত, গত 24শে জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এটাই ছিল শিক্ষামন্ত্রীর স্কুল খোলা সম্পর্কে সর্বশেষ আপডেট। এবং পরবর্তী আপডেট না আসা পর্যন্ত আমার সাথে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।